চলছে। এখন এসেছিলাম মাঠে পানি দিতে। এই দেখো মাঠে পানি চলছে, ওই দিকে মেশিন ছাড়া দেখাচ্ছে তোমাদের। এই দেখো তেমন একটা বোঝা যাচ্ছে না। তখন মাঠে মানে মেশিন ছেড়ে দিলাম, তারপর এখন যাবো বাড়িতে খাওয়া দাওয়া। তার দেখো গেঞ্জির অবস্থা, গেঞ্জিটাতে পুরো কাদাতে ভর্তি গেছে। চলো বাড়ি যাই। সকাল 6টা 6:30টার মতোর দিকে এসেছি, তখন বাড়ি যাই, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করো। হবে তো মেশিন ছেড়ে দিলাম, পানি হবে নিচ থেকে। আর গিয়ে নানা আছে, এইটা পানি দেখ নানা থাকছে মাঠে। আমি ততক্ষণ বাড়ি যাই, খাওয়া দাওয়া করি, আর যখন পানি হয়ে যাবে তখন নানা আমার ফোন করবে, তখন চলে আসবো মেশিন টেশিন তখন বাড়িতে নিয়ে যাবো। তারপর তখন বাড়ি যাই, তো নানা থাকুক মাঠে, আমি গিয়ে পাড়ায় গিয়ে একটু আড্ডা মারি গা। তো চলো যাই। আর মাঠের ভিউটা দেখো, আর প্রচণ্ড বাতাস বইছে। গরম যেমন পড়ছে তেমন বাতাসও বইছে অনেক। এই দেখো এখন হচ্ছে পাট চাষের সময়, তোমাদের দেখাই। এই দেখো এই গাছগুলো দেখছো না, এই গাছগুলো হচ্ছে পাট গাছ। এই দেখো এখন পাট চাষের সময়। মানুষ এখন পাট বুনে 1বার থেকে 2বার, বেশিরভাগ 1বার পানি দেওয়া হচ্ছে সবার ভুঁয়ে খেতে। তো এখন চলছে 2বার, তো আমাদেরও চলছে 2বার পানি দেওয়া পালা। তো ওইটাই, বৃষ্টির পানি হলে একটু বেশি ভালো হতো। 15 মতো হবে, 7-3-12 হচ্ছে। 7-3-12, 7-3-11 হয়, 7-3-10। আমাদের দেখায় একটা সব থেকে ভালো জিনিস আমাদের, ঠিক আছে? দেখো এইটা হচ্ছে টাওয়ার। এইখানে কিন্তু জিও আছে, ভিআই আছে, এয়ারটেলও আছে। আর আমাদের বাড়ি দেখাচ্ছে তোমাদের, এই দেখো বাড়ি, এই দেখো আমাদের বাড়ি। তো আমরা এখন রাত্রি 7টা মতো বাজে, তো আমরা এখানে আড্ডা মারছিলাম এই লোকেশনটাতে। মানে এইখানে বেশিরভাগ বসে থাকি, তো এইখানে আড্ডা মারছিলাম। তো এখন মনে হলো যে একটু ক্যাফেতে যাওয়ার দরকার, তো ক্যাফেতে যাই। আর এই তো গেঞ্জিটা একটু হালকা দাগ ভাগ আছে, কলার কস বলে কলার ওইটা, তো এইটা খালি গেঞ্জিটা চেঞ্জ করতে হবে। শ্যুট তো ঠিকঠাকই আছে দেখো। তো চলো বাড়ি যাই, তারপর যেতে হবে। আর ব্লগটা কিন্তু এখন থেকে স্টার্ট করলাম রাত্রিবেলা থেকে। রাত্রিবেলা রাস্তাটা দেখো, অন্ধকার একদম। আমার ফ্ল্যাশের লাইটে কিচ্ছু দেখা যায় না, খালি এইটা নিচের একটু দেখা যাচ্ছে। আর এই দিকটাতে ঝিঝি পোকার ডাক, একটু চুপ করি, তোমরা ঝিঝি পোকার ডাকটা শোনো। আর বাড়িতে কেউ নাই, বাড়িতে কেউ নেই, আর শুনছান নেও বাড়িটা আমার জন্য। দেখলে কেমন? তো চলো আগে গেঞ্জিটা চেঞ্জ করে নিই, তারপর বাইরে গিয়ে আবার ভিডিও স্টার্ট করা যাক। चल कॉफी पीवाएंगे। मैंने चा पसंद है। আসসালামু আলাইকুম প্রীতম ভাই। নেতা নাই, নেতা নাই। দাঁড়িয়ে থাকবো না, আসবো। ও হ্যাঁ, ইমানদার করে এক চড়া মারবে। ভোট কাকে দেবে সেটা? যাকে ইচ্ছা এটা সুদানের দরকার না, আমি যাকে টাকা দেবে সুদানে গিয়ে দেবে। আমি যদি দাঁড়াতো তাহলে আমি বলতো ভাই আমার ভোট চাতে এসেছে, সিপিএম এর লেগে ভোট চাতে এসেছে। আর আমি যদি ভোটে দাঁড়াতো তাহলে আমি সুদাতি ভোটটা আমার সেটা তো আমি জানি, এসব জিতবে না। মানে জাকির কি যেন লয়ালিটি প্রকাশ করছে। তোদের গরু বেচা বন্ধ দেবে টিএমসি দিতে। হ্যাঁ, মমতাই বলছে গরু লিয়ে সোগা, আমার বাপের নাম হয়, আর বাপের নাঙ্গি হলো, তোর কি হয়? আমার ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে।
আমরা এসেছিলাম ডোমকল ক্যাফেতে, আর এই ক্যাফেতে মাঝে মাঝে আসি, মানে যখনই ক্যাফেতে আসা হয় তখন আমরা ইমন ভাইয়ের ক্যাফেতে আসি, কারণ ইমন ভাইয়ের ক্যাফেতে ছাড়া অন্য কোনো জায়গায় যায় না। তো এখানে আসলে মানে আমাদের আর কি এটা শয়তানি ভণ্ডামি যাই বলো না কেন, তো ভিতরে যতগুলি শয়তান আছে সবগুলো এখানে বের করে ইচ্ছা মতো কথা বলা হয়। এখানে লেখা আছে ফরগেট এভরিথিং অ্যান্ড রাইট। চালু করেছি রে। তো তোমরা হয়তো বা ভাবছো যে কথাগুলো একটু আগে বুঝতে পারা যাচ্ছিল না কেন, তো আমার বন্ধু এতটা পাকামো করতে ব্যস্ত যে মাইক্রোফোন অন না করতে বলে আমার ভিডিও বানিয়ে দিচ্ছিল, আর আমি গল্প করছিলাম অনেকটা, আর পাকামো করছিলাম, মানে হাসি ঠাট্টা করছিলাম। এর জন্য আমারও দেখা হয়নি, খেয়াল করতে ভুলে গেছি যে মাইক্রোফোন অন আছে না আছে। তো আমি অনেকক্ষণ ধরে বাঁকাবাকি পরে এডিট করার সময় দেখি যে মাইক্রোফোনে অন করিনি। আসসালামু আলাইকুম। স্যার এখন স্যার কেমন ব্যস্ত, মানে ব্যস্ত মানুষ, এখন বেড়া যাবে না, তখন গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। তোর বেতন 1 কারোর, 7 কারোর, আর বেতন 7 কারোর। তো ভাই এখন কেটিএম কেনার জন্য প্রীতম ভাই মেহনত করছে, তো প্রীতম ভাইকে দেখা। মালটার কাছে আপনি কিছু বলেন। কি বলবো আমি আবার শিখি দেখতে বলছে ভিউ কবে আসছে? তো ডিউ 27 ले लूँ मैं 2027 তো ভাই एक दिन जरूर लूंगा डिउ। धोखा दिया ना तुमने मुझे धोखा दिया एक दिन बता दूंगा मैं केटीएम लेके घूरूंगा। তো এইসব অবলোক প্রাণীগুলো 1-8 মাস খায়নি, তা আমার টাকা দিয়ে খাওয়া হলে 1-8 মাস খায়নি, এর জন্য এখন এই দেখো এতিম মা বাপ নাই, এতিম সব মারা মানুষগুলা এখন খাচ্ছে আরাম করে। তো আমার টাকায় খাওয়া হলে তার বাড়িতে 1-8 মাস খায়নি। এই হারামকার টাকা তো ভালোই লাগে হাতে। কি বল বলছি না একটা ভুল খাতে মজা আছে হারামের টাকা। বাপ বল তাহলে খাওয়াবো, হ্যাঁ বাপ বল তাহলে খাওয়াবো। হ্যাঁ বয়স 4 বছরের ছোট, আমি যখন 4 বছরের যাই তখন জন্ম লাই পেটতে পড়ে। যাতে বয়সটা খাচ্ছি, বাপেও খায় তুইও বল, বাপ মমতাকে মা বল, মা বলবো না আমি। আমার তো বাপ বলবো না। তাহলে খাতে হবে না, থাক। ক্যাফে থেকে বাড়ি যাওয়ার কিছুক্ষণ আগের মুহূর্তে কয়েকটা রিলস বানাচ্ছিলাম। তো আমার বন্ধুর এখন রিলস বানাচ্ছিলাম, তো আমার বন্ধু মানে একটা রিলস বানাতে গিয়ে কম করে 10 মিনিট ধরে বানাচ্ছে, মানে যখনই বলতে যাচ্ছে ক্যামেরা অন করছি তখনই ভুলে যাচ্ছে যে রিলস বানাতে হবে কীভাবে, মানে ডায়লগগুলো ভুলে যাচ্ছে। তো ওই করতে করতে অনেকক্ষণ দেরিয়ে গেছিলো, তো আমার বন্ধুকে শেখাচ্ছিলাম যে কীভাবে বানাবি। আজকের ভিডিওটা কেমন হয়েছে বলবে, ঠিক আছে? আমাদের একটা রিলস বানাতে, ঠিক আছে, একটা রিলস বানাতে কম 10 থেকে 15 মিনিট সময় লাগছে। একটা রিলস বানাচ্ছি, 1 লাইন বলছি, তার হাসতে লাগছি, মানে এই মালটা আছে সবসময় হাসাবে, ঠিক আছে, এই মালটা কেমন ধরবে, একটা লাইন বলছি হাসাতে লাগবে, তো এই জন্য রিলস বানাই। ভিডিও করার সময় এরা যে একটা পাকামো করবে, নেক্সট ভিডিও করতেই দেবে, ভিডিও তুমি করতে চাইবা, ভিডিও করতে দেবে। বন্ধু রিলস বানানো হয়ে গেছিলো, তারপর আমি রিলস বানাচ্ছিলাম। তো তোমরা হয়তো ভাবছো যে আমি হাসছি কোথায় নয়, তো একজন ক্যামেরা ধরেছিল, আর আমি যখন এই ডায়লগটা বলতে যাই তখনই হাসাচ্ছিল ক্যামেরার সামনে থেকে, তো এর জন্য বারবার মানে হাসি বেরোচ্ছিল। তো তোমরা হয়তো ভাবছো যে এমনি এমনি হাসি, না ভাই, মানে শয়তানি করার একটা লিমিট থাকে, ওইটা ক্রস করে ফেলি যখন আমরা 3 জন একসঙ্গে হয়ে যাই, ঠিক আছে, তখন যে একটা শয়তানি করা ওইটা একটা যে লিমিট থাকে ওইটাও ক্রস হয়ে যায়। আজকের ভিডিও এ পর্যন্ত, তো যাদের ভালো লাগবে লাইক সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হও, আর যার ভালো লাগবে না সে ভাই ইগনোর মারো। আর নতুন নতুন ভিডিও পেতে যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে রেখে দাও। তো আজকের মতো এ পর্যন্ত ভিডিওটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।